আসলে বাংলাদেশের মার্কেটে সুজুকির সবচেয়ে জনপ্রিয় বাইকের কথা যদি বলি তাহলে আমার মনে হয় সেটা হচ্ছে সুজুকি জিক্সার মনোটন। কারণ এই বাইকটা বাংলাদেশের মার্কেটে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এর পারফরমেন্সের কারণে। এছাড়া বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনের বিল কোয়ালিটি এগুলো তো আছেই, কিন্তু আপনারা কি জানেন এই 2025 সালে এই বাইকটার প্রাইস কিন্তু অনেকটাই বাড়ানো হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওতে এই বাইকটার ফুল স্পেসিফিকেশনের পাশাপাশি বাইকটার প্রাইস কতটা বাড়ানো হয়েছে, এমনকি বাইকটার বর্তমান প্রাইস কত সেই সম্পর্কে জানতে পারবেন। এছাড়া বাইকটার ভালো খারাপ দিক বলতে পারেন সবকিছু নিয়েই আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক। শুরুতেই তাহলে বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে কথা বলি। এই বাইকটাকে পছন্দ করার বেশ কয়েকটা কারণের মধ্যে একটা হচ্ছে বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন। আসলে কমিউটার সেগমেন্টের মধ্যে এই বাইকটার ডিজাইন কিন্তু আসলেই সুন্দর। এছাড়া যদি বাইকটার বিল কোয়ালিটি নিয়ে কথা বলি, বাইকটার বিল কোয়ালিটিও যথেষ্ট ভালো। তো ওভারঅল মিলিয়ে বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল কোয়ালিটি এর প্রাইস অনুযায়ী একদমই ঠিকঠাক আছে। কিন্তু বাইকটার হেডল্যাম্প সেটআপে কিন্তু সবকিছু ঠিকঠাক নেই, কারণ বাইকটাকে যে প্রাইস পয়েন্টে লঞ্চ করা হয়েছে আসলে এই প্রাইস পয়েন্টে বাইকে হ্যালোজেন ভালভের হেডলাইটটা আসলে অত একটা মানানসই নয়। কারণ এই বাজেটের বাইকগুলোতে কিন্তু সাধারণত এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ দিয়ে থাকে, কিন্তু এই বাইকটার ক্ষেত্রে আসলে তেমনটা পাবেন না। বাইকটাতে রয়েছে হ্যালোজেন ভালভের হেডলাইট, যার কারণে আসলে বাইকটার নাইট ভিজিবিলিটি আসলে অত একটা ভালো পাবেন না, যার কারণে আর কি এই বাইকটাতে আপনাদের কিছু এক্সট্রা অক্সিলারি লাইট লাগাতে হবে। তো আমার মনে হয় এই ব্যাপারটা সুজুকির দেখা উচিত, কারণ এই বাইকটা যেহেতু অনেক জনপ্রিয় একটা বাইক, তো এই বাইকটাতে আসলে কিছু চেঞ্জেস করে বাইকটাতে এলইডি ভালভের হেডলাইটটা দেওয়া উচিত। তারপরে বাইকটার ফ্রন্ট সেকশন নিয়ে কথা বলতে গেলে বাইকটার ফ্রন্টের সাসপেনশন হিসেবে পাবেন টেলিস্কোপিক সাসপেনশন, সাথে পাবেন 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 100 সেকশনের টিউবলেস টায়ার, সাথে বাইকটার ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন ডিস্ক ব্রেক, যেখানে কোনো প্রকার এবিএস পাবেন না। তারপরে বাইকটার রেয়ার সেকশন নিয়ে কথা বলতে গেলে বাইকটার রেয়ারের সাসপেনশন হিসেবে পাবেন মনোশক সাসপেনশন, সাথে পাবেন 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 140 সেকশনের টিউবলেস টায়ার। সাথে যদি বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে বলি, বাইকটার ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন আপনার ড্রাম ব্রেক। এই বাইকটা কিন্তু শুধু ব্রেকিং এর দিক থেকেই পিছিয়ে থাকে, এছাড়া মোটামুটি সবকিছুই ঠিকঠাক আছে বাইকটার, কিন্তু বাইকটার ব্রেকিং সিস্টেমটা আসলে ঠিক নেই। বাইকটার রেয়ারে যদি ড্রাম ব্রেকের পরিবর্তে ডিস্ক ব্রেক ব্যবহার করা হতো তাহলে এর পারফরমেন্স আরো ভালো পাওয়া যেত। তো ওভারঅল মিলিয়ে বাইকটার ব্রেকিং সিস্টেমকে আসলে অত একটা ভালো বলা যায় না। তারপরে বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলতে গেলে বাইকটাতে পাবেন সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার, যাতে বর্তমানের সকল আপডেট ফিচারগুলো পাবেন। তারপরে বাইকটার ইঞ্জিন পারফরমেন্স নিয়ে বলতে গেলে বাইকটাতে ইঞ্জিন হিসেবে পাবেন 154.9 সিসি 4 স্ট্রোক 2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার কার্বোরেটর এয়ার কুল ইঞ্জিন। বাইকটার কুলিং সিস্টেম আপনারা এয়ার কুলিং সিস্টেম পাবেন, যার কারণে বাইকটা ভালোই হিট জেনারেট করবে, যার কারণে বলা যায় বাইকটা থেকে আপনারা বড়সড় কোনো লং ট্যুর করতে পারবেন না। কারণ হলো বাইকটা যথেষ্ট পরিমাণে হিট জেনারেট করে। এছাড়া বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতে পারে 14.6 বিএইচপি অ্যাট 8000 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করতে পারে 14 নিউট্রাল মিটার অ্যাট 6000 আরপিএম, যার কারণে ওভারঅল সবকিছু মিলিয়ে বাইকটা থেকে আপনারা 125 কিলোমিটারের মতো টপ স্পিড পাবেন। এরপরে যদি বাইকটার মাইলেজ নিয়ে কথা বলি, আসলে বাইকটা থেকে মাইলেজ পাবেন আপনারা 35 থেকে 40 কিলোমিটারের মতো, কারণ যেহেতু এটা একটা কার্বোরেটর ইঞ্জিন, তো সেই ক্ষেত্রে মাইলেজ কিছুটা কমই পাবেন। এছাড়া এই বাইকটার স্পিডকে মেনটেন করার জন্য বাইকটাতে পাবেন 5 স্পিড গিয়ার বক্স। তো মোটামুটি এই ছিল বাইকটার ইঞ্জিন সেকশন। তারপরে বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলি। বাইকটাতে রয়েছে সিঙ্গেল সিট, এছাড়া বাইকটার সিট হাইট হচ্ছে 780 মিলিমিটার, যার কারণে বলতে পারেন 5 ফুটের আশেপাশে যারা আছেন এই বাইকটাকে ইজিলি রাইড করতে পারবেন। তাছাড়া বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার এবং এর ওয়েট হচ্ছে 135 কেজির মতো। এছাড়া বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 160 মিলিমিটার। তো বন্ধুরা এই ছিল মোটামুটি বাইকটার ফুল স্পেসিফিকেশন। এখন কথা বলি বাইকটার প্রাইস নিয়ে। আসলে এই বাইকটার প্রাইস অনেকটাই বাড়ানো হয়েছে। বাইকটার বিগত প্রাইস ছিল কিন্তু প্রায় 1,99,000 টাকার মতো, কিন্তু বর্তমানে এসে বাইকটার প্রাইস দাঁড়িয়েছে 2,06,000 টাকার মতো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তাছাড়া আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।